আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি 30 দিনে কোরআন শিক্ষার 4th নম্বর ক্লাস। যারা আমাদের আজকে 4th নম্বর ক্লাস দেখতেছেন তাদের জন্য আমাদের পরামর্শ হলো আপনি আমাদের প্রথম থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখে আসেন, তাহলে আমরা আশা করতে পারি আপনি অল্প দিনের মাধ্যমে ইনশাআল্লাহ কোরআন শরীফ পড়তে পারবেন। তো আমরা হরফ পরিচিতি থেকে হরফ পড়ে আসছি। তো আমরা দ্বিতীয় পর্বে হরফের যে প্রথম অংশ এই অংশ পড়ে আসছি। এখন আজকে আমরা 4th নম্বর ক্লাসে হরফের প্রথম অংশ এই অংশের সাথে আমরা হরফ মিলিয়ে আজকে আমরা পড়ব ইনশাআল্লাহ তাআলা। আপনাদের নিকট আমার একটা রিকোয়েস্ট হলো, যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে ইসলামিক নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনি দেখতে পারেন। তো চলেন আজকে আমরা আমাদের 4th নম্বর ক্লাস শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথমে দেখেন এই যে সদের সাথে লামকে মিলিত করা হয়েছে আর লামের সাথে হাকে মিলিত করা হয়েছে। তো আবার আমি আপনাদেরকে বলতেছি, আপনারা দেখেন দ্বিতীয় নম্বর ক্লাসের মধ্যে কিন্তু হরফের যে শুরুর অংশ এই অংশগুলোকে আমরা আলাদা আলাদাভাবে শিখিয়েছি। এখন এই হরফের যে প্রথম অংশ এই অংশগুলোকে অন্য হরফের সাথে মিলিয়ে কিভাবে পড়তে হবে এই পড়া আজকে আমরা 4th নম্বর ক্লাসে পড়াবো ইনশাআল্লাহ। তো দেখেন এই যে সদকে লামের সাথে মিলানো হয়েছে, লামকে হার সাথে মিলানো হয়েছে। তো কি হলো এখন সদ লাম হা। তো দেখেন বাকে সদের সাথে মিলানো হয়েছে এবং সদকে লামের সাথে মিলানো হয়েছে। তো কি হলো বা সদ লাম। আবার বলতেছি, সদকে লামের সাথে মিলানো হয়েছে, লামকে হার সাথে মিলানো হয়েছে। তো কি হলো সদ লাম হা বা সদ লাম। তারপরে খকে লামের সাথে মিলানো হয়েছে এবং লামকে সদের সাথে মিলানো হয়েছে। তো এই জায়গায় দেখেন খ কিন্তু পূর্ণ খ যে প্রথম ক্লাসের মধ্যে যেভাবে খ ছিল এইভাবে কিন্তু খ আজকে এই জায়গায় নাই, শুধু খার যে প্রথম অংশটা এই অংশটা এই জায়গায় কিন্তু আনা হয়েছে। তো কি হলো খ লাম সদ, তারপরে আইন দেখেন আইনের যে প্রথম অংশটা এই অংশ এখানে আনা হয়েছে। তো আইন নুন কাফ লাম আইন নুন। দেখেন লামের যে প্রথম অংশটা এই অংশকে এই জায়গায় আনা হয়েছে এবং আইন কিন্তু পুরো আইনকে এই জায়গায় আনা হয় নাই, আইনের যে প্রথম অংশটা এই জায়গায় আনা হয়েছে আইন নুন। তারপরে শিনের যে 3টা দাঁত রহিয়াছে এই শুধু শিনের 3টা দাঁত এই জায়গায় আনা হয়েছে এবং ফায়ের যে প্রথম অংশটা এই প্রথম অংশ এই জায়গায় আনা হয়েছে, আইনের যে পুরো আইনকে আনা হয়েছে শিন ফা আইন। তারপর দেখেন তার এই জায়গায় দেখেন তার কিন্তু পুরো অংশকে এই জায়গায় আনা হয় নাই, তায়ের যে মাথা 2 নোক্তা শুধু 2 নোক্তা আনা হয়েছে আর কি, তা জিম দাল। তারপরে ফা তা হা, এই যে দেখেন ফা কিন্তু পুরো ফা আনা হয় নাই, শুধু ফায়ের যে প্রথম অংশটা এই অংশ এই জায়গায় আনা হয়েছে। তার ক্ষেত্রে দেখেন আপনি তা কিন্তু পুরোটা আনা হয় নাই, শুধু তায়ের যে 2 নোক্তা এই 2 নোক্তা আনা হয়েছে, তাকে আবার হার সাথে মিলিয়ে দেওয়া হয়েছে। তো কি হলো ফা তা হা। তারপরে দেখেন নুনের কিন্তু পুরো নুন আনা হয় নাই, শুধু নুনকে এই নুনের যে প্রথম নোক্তাটা এবং শুধু প্রথম অংশটা এই জায়গায় আনা হয়েছে আইনের যে শুধু মাথাটা আইনের এই আইনের মাথা কিন্তু এই জায়গায় আনা হয়েছে। তারপরে তাটা কিন্তু আবার পূর্ণ তাই আনা হয়েছে। অর্থাৎ শেষের ক্ষেত্রে শেষে দিয়ে যদি কোনো হরফ আনা হয় তাহলে অনেক সময় পুরো হরফটা আনতে হয়, আবার কোনো সময় পুরো হরফও আনতে হয় না। তো দেখেন পরে ইয়ার ক্ষেত্রেও কিন্তু একই, ইয়ার প্রথম যে ইয়ার যে 2টা শুধু নোক্তা এই 2 নোক্তা আনা হয়েছে। সদের দেখেন শুধু সদের মাথাটা এই জায়গায় আনা হয়েছে সদ লামটা কিন্তু আবার 15টা আনা হয়েছে ইয়া সদ লাম। তারপর দেখেন খর শুধু অংশটা আনা হয়েছে, প্রথম অংশটা খ বা র বার শুধু যে নোক্তা আর এক দাঁত এই দাঁতটা আনা হয়েছে। দেখেন পরে কাফ, এই যে কাফের শুধু মাথা আনা হয়েছে। তারপরে সিনের ক্ষেত্রে শুধু 3টা দাঁত এই জায়গায় আনা হয়েছে
আর কোনো কিছু কিন্তু আনা হয় নাই। বাটা কিন্তু আবার পুরোটাই আনা হয়েছে। তো কি হলো, কাফ, সিন, বা। তারপর আবার দেখেন এই যে সিনের শুধু 3টা দাঁত আনা হয়েছে, আইনের শুধু মাথাটা আনা হয়েছে, দাল কিন্তু পুরোটা আনা হয়েছে। তাহলে কি হলো, সিন, আইন, দাল। তারপরে ইয়ার ক্ষেত্রে একই, ইয়া, সিন, র। তারপরে নুনের প্রথম অংশটা আনা হয়েছে, ফার শুধু প্রথম অংশটা আনা হয়েছে। এই জায়গায় দেখেন আবার সিনের পুরো অংশটাই কিন্তু এই জায়গায় আনা হয়েছে। তো কি হলো, নুন, ফা, সিন। তারপরে দেখেন তোয়া কিন্তু এই জায়গায় পুরোটা আনা হয়েছে। পরে তোয়াটা পুরোটা আনা হলেও দেখেন লামের ক্ষেত্রে কিন্তু আপনার শুধু লামের যে অংশটা, শুধু প্রথম যে অংশটা, এই অংশটা আনা হয়েছে। আবার বার ক্ষেত্রে কিন্তু বাটা পুরোটাই আনা হয়েছে। তো দেখেন তোয়া, লাম, বা। তারপর দেখেন মিম, ওই মিমের ক্ষেত্রে আপনার মিমের শুধু যে প্রথম মাথাটা একটু, ওই মাথাটাকে এই জায়গায় আনা হয়েছে। আবার তোয়াকেও পুনরায় আনা হয়েছে, তোয়া এবং মিমকে অ্যাডজাস্ট করেছে, যেমন মিম, তোয়া, র। তারপর দেখেন হার প্রথম যে মাথাটা, এই মাথাটা আনা হয়েছে, এবং বা আর দেখেন তোয়া একত্রিত করা হয়েছে। বায়ের ক্ষেত্রে দেখেন শুধু বায়ের যে মাথাটা, এই মাথাটা এই জায়গায় আনা হয়েছে। দেখেন হা, বা, তোয়া। তারপরে আইন, লাম, মিম, প্রত্যেকটা হরফই এভাবে একত্রিত করা হয়েছে। তো আমি আপনাদেরকে দ্বিতীয় পর্বে বারবার বলেছিলাম যে আপনারা যদি এই দ্বিতীয় পর্বের যে হরফগুলো আছে, এইগুলো যদি আপনি ভালোভাবে মনে রাখতে পারেন, মুখস্থ রাখতে পারেন, তাহলেই আপনি পুরো কোরআন মাজিদ একদম আপনার জন্য পড়তে একবারে সহজ হয়ে যাবে। কারণ ওই দ্বিতীয় পর্বের যে হরফগুলো, এই হরফের যে অংশগুলো, এই অংশগুলো দিয়েই কিন্তু পুরা কুরআনুল কারীম লেখা হয়েছে। তো দেখেন এই যে বা, আইন, দাল, তারপরে শিন, জিম, আইন, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখেন আপনি প্রত্যেকটা হরফকে শুধু প্রথম যে অংশটা, এই অংশটা এই জায়গায় আনা হয়েছে। কুফ, লাম, মিম, কুফের যে প্রথম অংশটা, লামের যে প্রথম অংশটা আনা হয়েছে এই জায়গায়। তারপরে আইনের ক্ষেত্রে একই, আইনের শুধু মাথাটা আনা হয়েছে, কফের মাথা আনা হয়েছে। তো কফ, লামটা আবার পুনরায় আনা হয়েছে। তারপর আবার দেখেন আইন, লাম, কফ, প্রত্যেকটা অংশের যে প্রথম অংশটা হরফের, শুধু সেই হরফের অংশটা আনা হয়েছে আর কি। তো দেখেন আবার পরে হা, লাম, কাফ, এই হার শুধু অংশটা আনা হয়েছে, লামের অংশ আনা হয়েছে, কিন্তু কাফটা আবার পুনরায় আনা হয়েছে। তারপরে সিনের এই জায়গায় দেখেন সিনের শুধু 3টা দাঁত আনা হয়েছে, আর কিছু আনা হয় নাই। তারপরে হার যে প্রথম মাথাটা, ওই মাথাটা আনা হয়েছে, কিন্তু মিমটাকে পুরো 15টায় আনা হয়েছে আর কি। তো সিন, হা, মিম, তারপরে সিন, ফা, হা, প্রত্যেকটা হরফ কিন্তু একই সিস্টেমের। বারবার বলতেছি, আপনারা যারা এখনো এই 4র্থ পর্ব দেখতেছেন, যদি আপনি হঠাৎ করে আপনি যদি 4র্থ পর্ব দেখেন, তাহলে কিন্তু কোনো কিছু বুঝবেন না। তো আপনার জন্য আমার পক্ষ থেকে সাজেশন হলো, আপনি বেশি দ্বিতীয় পর্বটা মনোযোগ দিয়ে দেখেন। যদি আপনি দ্বিতীয় পর্বটা ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে পারবেন, শিখতে পারেন, তাহলে আপনার জন্য অল্প দিনের মধ্যে ইনশাআল্লাহ কুরআনুল মাজিদ পড়তে একদম সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখেন কাফ, নুন, তা, সিন, কাফ, নুন, দদ, হা, কাফ, প্রত্যেকটা সিস্টেম একই। দেখেন দদের ক্ষেত্রে শুধু দদের যে মাথাটা, এই মাথা আনা হয়েছে, হার শুধু মাথা আনা হয়েছে। তারপরে ইয়া, তা, লাম, ওয়াও, এই যে দেখেন এই জায়গায় ইয়ার শুধু 2টা নোক্তা আনা হয়েছে, তার শুধু 2টা নোক্তা আনা হয়েছে, লামের শুধু মাথাটা আনা হয়েছে, ওয়াওটা আবার ঠিক আছে, পুরোটা আনা হয়েছে। তারপর দেখেন নুনের ক্ষেত্রে একই, আইনের ক্ষেত্রে, মিমের ক্ষেত্রে, তার ক্ষেত্রে। তারপরে নুন, আইন, মিম, তা, তারপরে জিম, আইন, লাম, নুন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একই সিস্টেম, শুধু হরফের যে প্রথম অংশটা, এই অংশটা আনা হয়েছে। তারপরে দেখেন আবার লাম, আইন, লাম, কাফ, লামের শুধু মাথা আনা হয়েছে, আইনের মাথা আনা হয়েছে, আবার লামের মাথা আনা হয়েছে, কাফটা আবার পুরোটাই আনা হয়েছে আর কি। মিম, কফ, এই যে দেখেন মিম, কফ, ত, আইন, এই যে প্রত্যেকটা শুধু মাথা আনা হয়েছে আর কি। এই যে মিমের মাথা, কফের মাথা, তোয়ার মাথা, আইনটা আবার পুরোটা আনা হয়েছে। তো প্রত্যেকটা হরফের শেষের যে হরফটা একদম অক্ফ, একদম শেষের হরফটা কিন্তু পুরো হরফটাই আনা হয়। আর বাকি যে মাঝখানে যে হরফগুলো থাকে, এই হরফের শুধু প্রথম যে অংশটা, ওই অংশটা আর কি আনা হয়। এ দেখেন তার ক্ষেত্রে শুধু 3টা নোক্তা দিয়েছে, কফের ক্ষেত্রে দেখেন শুধু 2টা নোক্তা দিয়ে, গোল দিয়া 2টা নোক্তা, লামের ক্ষেত্রে কিন্তু লামের মাথাটা, তাটা কিন্তু আবার পুরোটা আনা হয়েছে, সা, কফ, লাম, তা, ইয়া, নুন, কফ, লাম, বা। তারপরে তা, দাদ, লাম, ইয়া, লাম,
এই হরফগুলো কিন্তু উপরে অবশ্যই গেছে। এই যে তা দেখেন, এই যে দদ, তারপরে এই দদ, তারপরে এই যে লাম, প্রত্যেকটা হরফে কিন্তু উপরে গেছে। তারপর দেখেন এই যে ইয়া, তা, কাফ, লাম, মিম। তারপর দেখেন তা, মিম, লাম, ইয়া, কাফ, মিম, মিম, তা, হা, নুন। তারপর দেখেন এই যে লাম, ফা, সিন, উফ, ইয়া, নুন, ফা, আইন, কাফ, মিম, ইয়া, সিন, তা, ইয়া, উফ, নুন, লাম, মিম, তা, উফ, ইয়া, নুন। তারপর দেখেন আবার এই যে দেখেন নুন, দেখেন এই জায়গায় শুধু নুনের শুধু নোক্তাটা আনা হয়েছে, উপরে একটা টান রেখা দিয়া শুধু নোক্তাটা আনা হয়েছে। জিম, আইন, লাম, হা, মিম, লাম, আইন, লাম, মিম, ইয়া, নুন, লাম, নুন, সিন, হামজা, লাম, নুন, হা, মিম। তারপর দেখেন লাম, ইয়া, জিম, মিম, আইন, নুন, কাফ, মিম, লাম, ইয়া, সিন, তা, খ, লাম, ফা, নুন, কাফ, মিম, মিম, সিন, তা, দদ, আইন, ফা, ইয়া, নুন। তো আপনারা যদি উপরের হরফগুলো ভালোভাবে পড়তে পারেন তাহলে আপনার জন্য নিচের হরফগুলো একবারে সহজ হয়ে যাবে। আমি আপনাদেরকে বারবার বলতেছি, আপনারা যদি কোরআন শরীফ পড়তে চান একদম সহজে, তাহলে আপনাদেরকে সর্বপ্রথম যে প্রথম দ্বিতীয় নম্বর যে ক্লাস, এই ক্লাসটা আপনাদের ভালোভাবে মুখস্থ করতে হবে, ক্লাসটা ভালোভাবে বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনাদের জন্য একদম সহজ হয়ে যাবে কোরআন শরীফ পড়া, ইনশাআল্লাহ। এটা আমি আপনাদেরকে একদম গ্যারেন্টি দিতে পারি। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন।